হ্যালো, আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বাসায় আলু পরোটা তৈরি করে দেখাবো। একদম ইজি, খুব সহজে কীভাবে আলু পরোটা তৈরি করা যায়। তো আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম, আর সেই সাথে একটা মুরগির বুকের মাংস, তাও সিদ্ধ করে আমি এটা কুচি কুচি করে দিয়ে দিছি। আপনারা এখানে চাইলে কাঁচাও দিতে পারেন, তো আমি এখানে সিদ্ধ করে দিছি। তারপরে আমি এখানে লবণ একে একে সবগুলা মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা এবং গরম মশলা, এই সব কিছু দিয়ে দিছি। মানে বাসায় যা উপকরণ আছে সেগুলোই দিলাম। আপনারা এখানে চাইলে দোকানের মশলাও ইউজ করতে পারেন, যেমন ম্যাজিক মশলা, এগুলা। তো আমি ঘরের যা ছিল তাই দিলাম। আর এখানে আমি আলুটা আগেই সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিক্স করে আলুটাকে ভেজে নিব। 4-5 মিনিটের মতো ভেজে আলুটাকে একদম শুকনো শুকনো করে নেব, যাতে তেলটা ছেড়ে দেয়। কারণ তেলটা থাকলে আবার যখন আমি পরোটাটা বানাতে যাব তখন দেখা যাবে যে পরোটার থেকে তেলটা বের হয়ে চলে আসতেছে। তো আমি এখানে ভালো করে আলুটাকে একদম ভাজা ভাজা করে নিতেছি, আর সেই সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আর ওটা যখন আমি আলুটা একদম ভাজা হয়ে যাবে তারপরে ধনিয়া পাতাটা দিয়ে দেবো। আমার ভিডিওটা এখানে স্কিপ হয়ে গিয়েছিলো, আমি ধনিয়া পাতাটা যে দিছি ওইটা ভিডিওতে আসে নাই। তো এই তো আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিছি। দিয়ে এখানে ভালোভাবে আলুটাকে ভেজে নিছি। একদম দেখুন শুকনো শুকনো হয়ে গেছে ভাজাটা, আর একটু পানি নেই, একদম শুকনো হয়ে গেছে, আঠালো একটা ইয়া। তো এখন আমি এখানে রুটি বেলে নিছি, রুটির মধ্যে পুরটা দিয়ে দিতেছি। আর তার আগে কিন্তু আমি পুরটাকে ঠান্ডা করে নিছি, এটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না। আমি এটাকে ঠান্ডা করে নিছি, একটা আলাদা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিছি। তো এখানে আমি এখন রুটিটা মধ্যে পুরটা দিয়ে দিতেছি। তো আমি এখানে 2 রকমের বানাইছি, একটা এভাবে গোল করে বানাইছি, আর এটা কিন্তু বেলা যায় না অ্যাকচুয়ালি। আমি জানি না, আমি বেলতে চাইছিলাম, বাট মনে হলো যে যদি আমি এটা বেলি তাহলে হয়তো ফিটে যাবে রুটিটা। তো আমি একটু তেল দিয়ে চেপে চেপে এটাকে একটু বড় করে নিছি। আর আরেকটা আবার পরোটা সিস্টেম, মানে 4 কোণা করে বানাইছি, মানে 2টা 2 রকম করে বানাইছি। তো এই তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তেল দিয়ে পরে রুটি দিয়েছি। তো রুটিটা আমি যখন উঠাইতেছিলাম পিড়া থেকে, তখন রুটিটা কিছু জায়গা দিয়ে দেখা গেছে এরকম মানে আলুটা বের হয়ে গেছে। তো এটা কোনো সমস্যা নেই, এটা কোনো তো ডুবো তেল না, তো তার জন্য কোনো সমস্যা হবে না। তো এই তো ভালো করে ভেজে নিচ্ছি, আপনারা যেরকম চান। তবে আমার কাছে মনে হয়েছে যে যদি আমি পরোটাটা একদম ক্রিস্পি হয় তাহলে সেটা টেস্টটা একটু অনেক বেশি আসে। তো 2টা 2 রকম বানাইছিলাম। এই যে এটা হলো 4 কোণাটা, আর এর আগে যেটা বানাইছি এটা হলো গোলটা। তো এখানে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এই তো খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আপনারা বানায় বাসায় দেখবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল. Thank you so much for watching.